আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি রয়েছি খিড়কি মসজিদের সামনে, দেখতেই পাচ্ছেন আমার ব্যাক সাইডটা। তো এখন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি, এবং এইটি হচ্ছে খিড়কি মসজিদ, লোকেশন খিড়কি ভিলেজ। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। তো এখন মসজিদের ভিতরে মেরামতের কাজ চলছে, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিতরের দিকে যাই আমি। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এটা হচ্ছে মসজিদের পূর্ব সাইডের গেট। তো আমি এখন দক্ষিণ সাইড দিয়ে যাবো, কারণ ওই গেটটি খোলা রয়েছে, এই গেটটি বন্ধ রয়েছে। তো এটা হচ্ছে খোলা রয়েছে, তো আমরা এটা দিয়ে এন্ট্রি করবো এখন মসজিদের ভিতরে। তো চলুন ভিতরে এন্ট্রি করি আমরা। তো মসজিদ থেকে এন্ট্রি করার সময় দেখতে পাচ্ছেন এরকম লোকেশানে, এটা প্রথম লোকেশানটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি হচ্ছে মসজিদে। তো সিধা সিধা যেটা রয়েছে একবারে শেষ মাথায়, এটা হচ্ছে মসজিদের যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়। তো এখানে যেখানে বললাম আপনাদেরকে এখানে মেরামতের কাজ চলছে, দেখতে পাচ্ছেন এই দিকটা মেরামতের কাজ চলছে। খিড়কি মসজিদটি ভারতের দক্ষিণ দিল্লিতে সাতপুরার কাছে খিড়কি গ্রামে অবস্থিত। মসজিদটি তুগলক রাজবংশের ফিরোজ শাহ তুগলকের প্রধানমন্ত্রী খান-ই-জাহান জুন্নান শাহ দ্বারা নির্মিত হয়েছিল 1351 থেকে 1388 খ্রিস্টাব্দের মধ্যে। এটি আপনার 670 বছরের পুরনো মসজিদ, দেখতেই পাচ্ছেন। তো ইমাম সাহেব হচ্ছে এই জায়গাটি নামাজ পড়াতেন। এটা হচ্ছে মেম্বার মেনার বলা হয়, যেখানে মসজিদে ইমাম সাহেব বসে নামাজ পড়ায় এই জায়গাটি। তো এখন এই জায়গাটার অবস্থা খুবই খারাপ, এখানে পায়রা বাদুর মানে বন্ধ করে রেখে জায়গাটাকে। তো ওই সাইডে মেরামত চলছে, ইনশাল্লাহ এদিকটাও মেরামত হয়ে যাবে। আর যাতে করে নামাজ পড়ে এখানে মানুষ, তার জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে মসজিদের মেন গেট। তো মেন গেটটা তালা লাগানো রয়েছে, তো 3 নাম্বার গেটটা খোলা রয়েছে। তো এইটা হচ্ছে আপনার সিঁড়ি, আর এইটা সিঁড়ি। তো আমরা সিঁড়িটার উপরে উঠে যাচ্ছি ছাদটা দেখানোর জন্য আপনাদেরকে। সিঁড়িটা অনেকই সরু, তো আগেকার এরকমই সিঁড়ি করা হতো। দেখতে পাচ্ছেন দেয়ালগুলো কত বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন আমি উপরে উঠছি, তো দেখি ও মাই গড, দেখুন কত বড় বড় গম্বুজ এখানে। এত বড় বড় গম্বুজ আমি আমার জীবনে দেখিনি। তো দিল্লির মসজিদ এত ভালো হয়, বা আগেকারের মসজিদ এত দেখতে সুন্দর ছিল আমি এই প্রথম দেখছি। পুরনো হতে পারে কিন্তু দেখার মতন। তো এর আগে একটা আঙ্কেল কাজ করছে, তো আগে আপনাদেরকে পুরো ছাদটা দেখায় গম্বুজগুলো। দেখতে পাচ্ছেন কত বড় বড় গম্বুজ। তো এটা হচ্ছে সিঁড়ি, দুটো সিঁড়ি রয়েছে, এইদিকে একটা আর এইদিকে একটা সিঁড়ি রয়েছে। দেখুন টোটালি দুটো সিঁড়ি রয়েছে। আর এইটা হচ্ছে নিচেটা, আর এটা হচ্ছে সিঁড়িটা। দেখুন আপনাদেরকে একটু উপরে উঠি এখানটায়, তো দেখুন এটা হচ্ছে গম্বুজ। তো এখানে অনেক উপর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে গম্বুজ। কত গম্বুজ দেখুন, ম্যাক্সিমাম এখানে 60 থেকে 70টা গম্বুজ রয়েছে আনুমানিক। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ছাদে চলে আসছি। তো ছাদে এখানে অনেক গম্বুজ রয়েছে। গম্বুজের আয়তন এত বড় যে 10টা মানুষ একে আকুর করে ধরে থাকতে পারবে না, যে এত বড় হবে এটা। তো এখানে ম্যাক্সিমাম 60 থেকে 70টা গম্বুজ রয়েছে। তো এই গম্বুজগুলো এতই বড়, এবং দেখতে পাচ্ছি এখানে নটা নটা করে রয়েছে, এখানে নটা, এই জায়গাটায় নটা, এই জায়গাটায় নটা। তো এরকম টোটাল 3টে লাইন রয়েছে। তো ওই হিসাবে 54টা গম্বুজ। এবং তাছাড়াও যেমন মিনারের সামনে একটা এরকম প্রতিটা সাইডে সাইডে এখন এক্সট্রা এক্সট্রা গম্বুজ রয়েছে এখানে।
তো এইটা হচ্ছে মিনার মসজিদের এই জায়গাটা হচ্ছে, ওই নিচেটা হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়ায়। তো আপনাদেরকে নিচেটাও দেখিয়েছি আপনাদেরকে। তো এখন উপরে চলে আসছি। এই হচ্ছে মসজিদ। মসজিদ আয়তনে অনেক বড়। এইটা হচ্ছে মসজিদ। আর মসজিদের যেখানে যেখানে ভেঙে গেছে না, ওইখানে স্টিচিং চলছে। যেমন ওই দিকটা আপনাদের দেখাচ্ছি, স্টিচিং চলছে। এগুলা হচ্ছে মসজিদ। তো এই মসজিদটা হচ্ছে আপনাদের অনেক বছরের পুরনো, আগেই বললাম আমি। যেমন এই সাইডে এক্সট্রা মসজিদ রয়েছে। এটা হচ্ছে মসজিদের একটা গেট। তো এখানে টোটালি 3টে গেট রয়েছে। এখানটা একটা গেট রয়েছে, নিচেটা একটা গেট রয়েছে, এবং ওই সাইডে গেট রয়েছে। তো এটা হচ্ছে পূর্ব দিশা, আর এটা হচ্ছে পশ্চিম দিশা। আর আপনাদেরকে গম্বুজগুলো দেখায় সামনে থেকে। যেমন এই গম্বুজটা দেখাচ্ছে আপনাদেরকে কতটা বড়, দেখুন। দেখুন আমার ছাইটাতে হিসাব করে দেখুন, এ হচ্ছে গম্বুজ। তো আয়তনে কতটা বড় আপনাদেরকে অনেক দূর থেকে দেখাচ্ছি, কিন্তু ক্যামেরাতে ধরছে না গম্বুজটা। এই দেখুন গম্বুজ, এইটা অনেক বড় গম্বুজ। তো এখানে 60 থেকে 70টা গম্বুজ রয়েছে। তো যেখানে স্টিচিং মানে মেরামত চলছে ওই জায়গাটা দেখায় আপনাদের। তো এখানে কালারিং সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে, যাতে না এটা খারাপ হয়ে যায় বা ভবিষ্যতে যাতে এটা ক্ষয়ক্ষতি না হয়। তো তার জন্য এখানে মেরামত চলছে এটা। তো এই জায়গাটা থেকে সামান উপরে উঠানো হচ্ছে। তো এখন আমি উপরের হিস্সাতে চলে এসেছি, মানে ছাদে। তো এগুলো দেখতে পাচ্ছেন গম্বুজ রয়েছে এখানে। তো এক একটা জায়গাতে গম্বুজ রয়েছে আপনার 9টা করে। তো এরকম অনেকগুলো গম্বুজ রয়েছে এখানে। এখানেগুলো গম্বুজ রয়েছে, এই সাইডে গম্বুজ রয়েছে, এই সাইডে গম্বুজ রয়েছে। তো এখানে মেরামতের কাজ চলছে, যাতে না এগুলো ভেঙে যায় আগে ভবিষ্যতে। তো এখানে স্টিচিং করা চলছে, মেরামত। আর এই মসজিদটা হচ্ছে আপনাদের অনেক বছরের পুরনো। তো আপনাদেরকে এই সাইডে দেখাই, অনেক বড় বড় গম্বুজ এইটা। এখানে ম্যাক্সিমাম 60টার বেশি গম্বুজ রয়েছে। ম্যাক্সিমাম 60 থেকে 70টা গম্বুজ রয়েছে এখানে। এবং এক একটি গম্বুজের পরিমাণ অনেকটা করে, যাতে মানে 10টা বান্দা মিলে এমনি করে আকুর করে জড়িয়ে ধরতে পারবে না, এটা এত বড়। 10টা বান্দা যদি একসাথে আকুর করে ধরে এটাকে, তো একটা গম্বুজে ধরতে পারবে। এরকম ম্যাক্সিমাম 60 থেকে 70টা গম্বুজ রয়েছে। এবং এটির লোকেশন হচ্ছে খিড়কি। এবং এটি খিড়কি ভিলেজের মসজিদের নাম হচ্ছে খিড়কি মসজিদ। তো অনেক দিন থেকে এই মসজিদটা এখন বন্ধ আছে, কোনো নামাজ হয় না এখানে। তবে ভবিষ্যতে যেমন যাতে মসজিদে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার সুযোগ দেয় আমাদেরকে এখানে নামাজ পড়ার। তো এখানে মেরামতের কাজ চলছে মসজিদের, বললাম আগে যে এখানে মসজিদটা যাতে ভেঙে ভেঙে না যায়, এবং ভবিষ্যতে যেমন এটা টিকে থাকে, আমাদের প্রজন্মরা দেখতে পাই। তো এই কারণে এইটা মেরামত চলছে। তো এইটার আমার গলাটি খারাপ আজকে, তো ভালো করে বলতে পারছি না। তো এইটা আপনাদের পুরো ডিটেলস আমি বলছি। এখানে একটা আঙ্কেল রয়েছে আমাদের, এই আঙ্কেল আমাদের এখানে মেরামতের কাজ করছে। अंकल ये क्या है? चूना। चूना, এটা চূড়া মাটি। আর एक कलर है क्या सीमेंट है ये? नहीं, चूने का है सब। তো আঙ্কেল আমাদের এখানে মেরামতের কাজে লেগে আছে। कितना दिन से काम हो रहा है अंकल यहाँ पर? इसका काम चला 4-5 साल हो गए। 4-5 साल से আঙ্কেল यहाँ पे 4-5 বছর এখানে কাজ করছে আমাদের। তো খুবই ভালো লাগলো যে এখানে মসজিদটা যাতে ভেঙে না যায়, এবং প্রতি বছর এটা মেরামতের কাজ চলছে, এবং নিচেতেও কাজ চলছে, আপনাদেরকে দেখালাম। তো নিচেতেও কাজ চলছে। তো এখানে আঙ্কেল আমাদের উপরে কাজের দায়িত্বে আছে। এবং এটার দিকে এখানে যত মাল উপর দিকে ক্রেনের মাধ্যমে ওঠানো হচ্ছে এটার দিকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা মার্জনা করবেন। আল্লাহ হাফেজ। তো এখন আমি